সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের। অবশেষে পূর্ণ হলো সেই স্বপ্ন। ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে চালু হয়েছে ফেরি সার্ভিস। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ জন উপদেষ্টা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দর সবকিছু চলছে, এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগী অবস্থার মধ্যে হলে চলছে না, মনে থাকে এবং এটা সত্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত হলাম। পরে যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছায় সন্দ্বীপে। সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। বিগত 53 বছরে আমরা দেখেছি এই সন্দ্বীপবাসী বারবার বঞ্চনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা যে কিরকম কষ্ট করছি, যারা কষ্ট করছে এরা ছাড়া কেউ বুঝতে পারবে না। উনি সন্দ্বীপের একজন মানুষ হিসেবে উনি দেখিয়ে দিলেন যে দেশ মাটি মানুষের জন্য কিভাবে দায়িত্ব পালন করতে হয়। পরে সন্দ্বীপ উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। আপনারা এই সেবাটা নেবেন, দেশের জন্য দোয়া করবেন, আমাদের সরকারের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। ফেরি সার্ভিস চালু হলেও এখনো নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। ফেরি থাকার কারণে আমাদের যে সরাসরি ঢাকা থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, বাসটা ডিরেক্ট এখন সন্দ্বীপে চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা আশা করব বর্ষার উপযোগী একটা ফেরি দেওয়ার জন্য এটা যতদিন সাস্টেনেবল থাকবে ততদিন পর্যন্ত আমাদের আরেকটা ফেরি আসা পর্যন্ত এই ফেরিটা যেন চলমান থাকে। বঙ্গোপসাগরের জলরাশি ঘেরা প্রায় 750 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে সন্দ্বীপ উপজেলা। সীতাকুণ্ড থেকে জলপথে প্রায় 17 কিলোমিটার দূরের এই উপজেলার মানুষ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।